ঘুরে দাঁড়িয়েছে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল। প্রতিষ্ঠার ৫৭ বছর পর প্রথমবারের মতো সক্ষমতার চেয়ে বেশি অর্থাৎ ১৫,৩৫,০০০ টন তেল পরিশোধন করেছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রামের পতেঙ্গায় প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এই তথ্য। সক্ষমতা বাড়াতে ইআরএল এর দ্বিতীয় ইউনিট চালুর জন্য ডিপিপি মন্ত্রণালয়ে জমা পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি তেল পরিশোধনাগার ইআরএল চালু হয় ১৯৬৮ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে আনা অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা হয় এখানে। এই পরিশোধনাগারে জ্বালানি তেল শোধনের সক্ষমতা বছরে সর্বোচ্চ ১৫ লাখ টন, যা গত ৫৭ বছরে এবারও করতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থ বছরে সক্ষমতার চেয়ে ৩৫,০০০ টন বেশি তেল শোধন করেছে প্রথমবারের মতো। অত্যন্ত পুরাতন কোম্পানি, মেশিন জরাজীর্ণ, সেই মেশিনে যেখানে আমরা হায়েস্ট তুলতে পেরেছি ৫৭ বছরে ১৫ লক্ষ টন, সেখানে এই বছরে গতকালকে শেষ হয়েছে যে ১৫,৩৫,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে পেরেছি। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্নেস সহ ১৪ রকমের জ্বালানি তেল পরিশোধন করে ইআরএল। পেরুতে হয় অনেক ধাপ। গত অর্থ বছরে সবকটি ধাপ ঠিকভাবে পার করাই এ লক্ষ্যমাত্রা অর্জন বলছে কর্তৃপক্ষ। যেহেতু 57 ইয়ার্স ওল্ড প্ল্যান, এটিকে প্রপার মেইনটেনেন্স এবং কর্মক্ষম রাখা, পাশাপাশি আমাদের এখানে যারা কাজ করে তাদের অক্লান্ত পরিশ্রম, এটাকে আমাদের কন্টিনিউয়াস চালানোর ব্যাপারে, এবং আরেকটা ফ্যাক্টর কাজ করে, যে অর্থ বছরে আমাদের শাটডাউন থাকে না, সেই অর্থ বছরেই কিন্তু এটার সম্ভাবনা বাড়ে। ইআরএল দ্বিতীয় ইউনিট বাস্তবায়নে প্রকল্পের ডিপিপি জমা পড়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। অনুমোদনের পর আহ্বান করা হবে আন্তর্জাতিক দরপত্র। এটি হলে পরিশোধনের ক্ষমতা আরও ৩০ লাখ টন বাড়বে। আমরা ডিপিপি একটা তৈরি করেছি, এইটা আমরা জমা দিয়েছি। এটা অনেক আলোচনা হবে, আমাদের প্ল্যানিং এর সাথে মিটিং হবে এবং তারপরে চূড়ান্ত হবে। সো ফাইনাল ফিগার। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।